মিশ্র কৃষি খামার করে বাজিমাত করেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার চামটারপাড় এলাকার কৃষক শামসুল হক এবং তার দুই ছেলে মামুন মিয়া ও ওমর ফারুক। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে 2 একর জমি লিজ নিয়ে সেখানেই দীর্ঘদিন ধরে তারা চাষ করছেন কলা, পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, শীতকালীন পেঁপে সহ বিভিন্ন শাকসবজি। আর এই কৃষি খামারের রাসায়নিক সারের পরিবর্তে তারা ব্যবহার করছেন নিজের কেঁচো খামারের তৈরি ভার্মি কম্পোস্ট। এতে করে নিরাপদ ফসল উৎপাদনের পাশাপাশি ভালো ফলন পেয়ে লাভবানও হচ্ছেন তারা। আর এভাবেই দারিদ্রতাকে জয় করে এখন ভাগ্য ফিরছে তাদের। পেঁপে বাগান বা কলা বাগান লাগাচ্ছি, ইনশাল্লাহ পেঁপের ফলনও ভালো আর কলার ফলনও ভালো ইনশাল্লাহ। এই কেঁচো সারের মাধ্যমে ইনশাল্লাহ কেঁচো সার বা আছে, খামার আছে, কেঁচো সার দিয়ে আমরা লাগাচ্ছি। কেঁচো সার খুব উপকৃত ইনশাল্লাহ, খুব ভালো সার। আর বায়োগ্যাস করছি, বায়োগ্যাসেরও সার ইনশাল্লাহ এখানে ওই সারটা আনি দেই। হ্যাঁ, খুবই ভালো ফলন দেখতেছি পেঁপে বা কলা, অন্য অন্য শাক সবজিতে খুব ইনশাল্লাহ আমরা করতেছি। পেঁপে বাগান লাগাইছি 33 শতক, কলা বাগান আছে 2 বিঘা 63 শতক। আমার সর্বমোট শাক সবজি দিয়ে আমাদের 2 একর জমি, 2 একর জমির মধ্যে আমরা এটা প্রজেক্ট করছি। প্রজেক্টের মধ্যে আমরা সফলভাবে পেঁপেটা আমরা বাজারজাত করতেছি বর্তমান। কলা এখনও বাজারজাত করি নাই। কলাটা আর কি পেঁপে খুব রেজাল্ট ভালো পাইতেছি, শাহী জাত, এবং বাজারে খুব চাহিদামূলক। খুব আমাদের পেঁপে বাজারে গেলে অনেক চাহিদা হয়। অন্য অন্য জায়গার থেকে আসি নিয়ে যায়, বাইকেরা আমাদের বাড়ি থেকে নিয়ে যায়, বাগান আসি নিয়ে যায়। কৃষি খামার করে তাদের এই পেঁপে বাগান থেকে প্রতিনিয়তই 8 থেকে 10 মণ পর্যন্ত পেঁপে বিক্রি করেন তারা। এসব পেঁপে মণ প্রতি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা পর্যন্ত। পাকা পেঁপে বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা পর্যন্ত। আর এসব পেঁপে ও কলা বাগান থেকেই নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকার পাইকাররা। কম খরচে বেশি লাভ হওয়ায় এসব সবজি চাষে উৎসাহী হচ্ছেন অনেকে। এখন যে 350 গাছ আছে, সেই 350 গাছ থেকে প্রত্যেক দিন উনি 7 থেকে 8 মণ বিক্রি করতেছেন। এভাবে যদি দেখা যাচ্ছে যে 30 দিন বা 40 দিন বিক্রি করে, তাতে যে আয় আসবে তাতে 1 বিঘা জমি থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকার উনি পেঁপে বিক্রি করতে পারবেন। পেঁপে আমরা এখান থেকে কিনে নিয়ে যাই, বাজারে বিক্রি করি, বিভিন্ন জায়গায় দেই। এই পেঁপেটা সুস্বাদ লাগে এবং বাজারে চাহিদাও ভালো। বড় পেঁপের সবসময় চাহিদা থাকে এবং গ্রাহকেরও অনেক চাহিদা এই পেঁপের জন্য। আমরা বাজারে নিয়ে যাওয়া মাত্র বিক্রি হয়ে যায়। 12-14 বছর থেকেই সবজি চাষ করতে দেখি। তার মধ্যে পেঁপে, অন্যান্য তরি তরকারি, কলা সব কিছুই উনি চাষ করেন। তা উনি ওই নিজের খামারের গরুর দিয়ে ভার্মিক সার তৈরি করিয়ে ওখান থেকে সার আমরা উনি বলে যে কেঁচো সার, এই সারের মাধ্যমে সব কিছু, রাসায়নিক সার কোনো সার প্রয়োগ করেন না। বহুদিন দিয়ে চাষাবাদ করতেছি এবং শাক সবজি অন্য আবাদও বেগুন লাউ সব কিছু আবাদ করতেছি। ইনশাল্লাহ লাভ ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছেন কৃষকদের সার্বিকভাবে পরামর্শ ও সহযোগিতা করবেন তারা। নিরাপদ ফসল উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারের জন্য কৃষি অফিস থেকে সহায়তার কথাও জানালেন এই কর্মকর্তা। 2 একর জমিতে মিশ্র আমাদের ফল বাগান করছে, পেঁপে এবং কলা একত্রিতভাবে ওনারা চাষাবাদ করছে। পাশাপাশি আমাদের প্রকল্প থেকে তাদের যে একটা গ্রুপ আছে, কৃষক গ্রুপ, সেই গ্রুপে আমাদের একটা ভার্মি কম্পোস্টের আমরা একটা প্রদর্শনী দিয়েছি। সেখান থেকে নিচে একজন উদ্যোক্তা হিসেবে, পাশাপাশি গ্রুপের লোকজন উদ্যোক্তা হিসেবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছে এবং সেই ভার্মি কম্পোস্টগুলো উনি ওনার যে জমি সেখানে ব্যবহার করছে। এখানে আমাদের একদম টোটালি জৈব সারটা ইউজ হচ্ছে এবং আমাদের যে রাসায়নিক সারের যে ব্যবহার সেটা কমে যাচ্ছে এবং তার যে উৎপাদিত যে ফলগুলো, কলা এবং পেঁপে, একদম নিরাপদ পদ্ধতিতে চাষাবাদ করছে। আমরা তাকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি যাতে সে এটা অব্যাহত রাখে এবং তার দেখে যাতে অন্যান্য যুবকরা
বা যার বেকার যারা যুবক রয়েছে তারা যাতে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে। দেশের উন্নয়নে কৃষকদের সমৃদ্ধ করতে প্রণোদনা ও পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকবেন সরকার, এমনটাই প্রত্যাশা কৃষকদের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।